আমরা আমরা হয়তো অনেক সময় ভগবানকেও দোষ দিয়ে থাকি। রামায়ণেও প্রমাণ আছে। ওই যে একবার কি একটা, আমি নামটা বলতে পারছি না, ধোবি একটা, ওনার স্বামী স্ত্রী খটপট হয়ে বাবার বাড়িতে চলে গেছে। হেনকালে লঙ্কা বিজয়ের পরে সীতাকে শ্রী রামচন্দ্র নিয়ে এসে অযোধ্যায় ফিরে এসেছেন। হ্যাঁ, ওইভাবে আছে। তখন ওদের ওই গ্রামের পঞ্চায়েতে বলছে যে ভাই, ওই তোমার বউকে ডাকে নিয়ে এসে সঙ্গে সুন্দর করে গ্রামের পঞ্চায়েতে বিচার করছে। বলছে আমাকে কোনো রাম পাইছ নাকি? তাহলে অতদিন ওনার সাথে মানে চলে গেছে, আমি ওনাকে রাখবো না। বলছে আমার স্ত্রীকে আমি ত্যাগ করে দিলাম। মানে ভগবানকেও দোষ দেবার লোক আছে। তো যাই হোক, বলার উদ্দেশ্যে যে এই ওই মাটি ঠাকুরের কাছে সান্নিধ্য লাভ করে মানে বলছেন যে ঠাকুর আমাকে কি জীবনে কষ্টই দেওয়ার আছে? তখন শ্রী শ্রী ঠাকুর কাতর কণ্ঠ বলেছিলেন, মা গো, ভগবান কাউকে সুখ দেয় না, কাউকে দুঃখ দেয় না, কিচ্ছু দেয় না ভগবান। বলছে আমার দেখছেন না সবাই আমার পাড়া প্রতিবেশী কত সুখে আনন্দে আছে, আর আমার জীবনে খালি দুঃখেই দিয়েছ ঠাকুর, এটার কি ব্যাপার, এটা বিচার করো। তো ঠাকুর সেইখানে বলেছিলেন যে ভগবান কাউকে দুঃখও দেয় না আর সুখও দেয় না। তাহলে সুখ দুঃখ আমরা ভোগ করছি কি করে? এটা আমাদের কর্ম হিসাবে ভোগ করছি। এই ঠাকুর বলছেন জনম জন্মান্তরের ফল। এই যুগে আমরা এই জন্মে জানি না আমরা কোনো পাপ কর্ম করেছি, খারাপ কর্ম করেছি বলে আমরা বুঝতেও পারি না। কিন্তু তার আগের জন্মে যে করি সেটা তো আমাদের জানা নেই। কিন্তু সেই আগের জন্মেরটা এই জন্মে ভোগ করতে, জনম জন্মান্তরের ফল ঠাকুর বলেছেন। সেই জন্যে আমরা এখন তো বুঝতে পারবো না, কিন্তু দীক্ষাটা নিলে কি হয়, আমরা এখন যত কষ্টগুলো পাচ্ছি সেইগুলা বেশি যদি কষ্ট পাচ্ছি, আগের জন্মের কর্মফল খারাপ কর্মের ফলগুলা আমাদের কাটানো হয়ে যাচ্ছে। তারপরে ধীরে 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 পিওর যখন হবে তখন আর কষ্ট হবে না। আপনারা বর্ষাকালে দেখে থাকবেন, এই যেমন ছাঁচের জলটা পড়ে তখন বর্ষা প্রথম বর্ষাটাই জমিন একটা বালতি ওখানে রাখি দিয়ে থাকবেন, সব নোংরা থাকে, কত কেঁচড়া মানে বালতির একেবারে কালো রকম জলটা, ছাতের জলটা পড়ে থাকে, কালো হয়ে থাকে। সারা রাত বৃষ্টি হতে হতে ওই জল পড়তে 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 সকালকে দেখবেন ওই জলটা আগে রাত্রে কালো ছিল, সকালকে একেবারে ঝকঝক সাফা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কি জন্য? ওই যে জলটা পড়তে 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 মানে ওইখানে ওই নোংরাগুলা উছলে পড়ে জল পড়তে 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 পরিষ্কার হয়ে যায়। আকাশ থেকে যখন জলটা পড়ে তখন কিন্তু পরিষ্কার থাকে, যখন ভূমি টাচ করে জমিনে তখনই নোংরা হয়। মায়ের গর্ভের থেকে শিশু আমরা যে জন্মাইছি আমরা তখন কিছু জানি না, আমরা ওই ভগবানের সেবা করেই জন্মেছি। এই ধরাধামে আসে, এই মধ্যভূমি আসে, এই নানা ক্ষতিবিধি করে আমরা ফল ভোগ করছি। তো এই জন্যে আমরা ঠাকুরকে যদি ধরে থাকি সত্যিকার, যেন আমার বলা কথা না, শাস্ত্রে বলা কথা আছে, মানে এই এই যে এখন ভজনটা আপনার করলেন, কীর্তনটা তো শুনলেন সুন্দরভাবে, যে ওই মারা তাকে যদি ধরি আমাদের সব পাপ তাপ সব কাটে যাবে। হ্যাঁ, আমাদের আর ভয় নাই, আমরা আমরা জয় করেছি, ঠাকুরকে ধরেছি, আমরা জীবনে সাহস করেছি, আমরা দীক্ষা নিয়েছি, এইভাবে আমরা যে চলেছি। তো যাই হোক, এইরকম চলতে 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 আমাদের জীবনটা ধন্য হয়ে ওঠে। আমরা গুরু গ্রহণের কথা বললে আমরা বলি ভাই আমার তো আমাদের ঘরে এই যেমন দাদা বলছিলেন আমরা দীক্ষা নিয়েও চলবে না, আমাদের ঘরে সব আঁচ আমল সব মাছ মাংস এটা করা হয়। কে বলছে আমাদের ডিউটি আছে, আমার কে বলছে রেলে কাজ করি, কে কি বলছে, ভাই আমাদের কারো সময় নেই। তখন ঠাকুর বলছেন ঠিক আছে, যদি সময় নাই তাহলে তোমরা কিছুই করো না, বাকি কাজগুলো তো করছো ঠিকই, ঠাকুরের বেলায় সময় নেই, তো তোমার ফলটা পাবে বা কোথার থেকে? তো সেই জন্য বলছেন ঠাকুর বলছেন এক পাত বাড়াও আমার দিকে 10 পাত টেনে নিব। আর হাজার হাজার প্রমাণ রয়েছে যে ঠাকুরকে আমরা যে ধরে থাকি, আমরা আমরা তো আবছা আবছা টুকটুক বুঝেছি, যারা ঠাকুরের পরম পরম ভক্ত তারাও কিন্তু এই ফল পাইছে, কিন্তু তথাপি তাদেরও কষ্ট হয়। কষ্ট হলেও সেই কষ্টটাকে সেই দুঃখ আশাটাকে সে সুখ অনুভব করে, এইরকম তার জীবন সঞ্চালিত। ঠাকুর এইরকম নীতি নিয়ম। হ্যাঁ, ঠাকুর পরম প্রেমময়, সে প্রেমের অস্ত্র, প্রেমের দণ্ড, প্রেমের শাসন নিয়ে সমাজে এসেছেন। আমরা খালি কি করি, একে অপরকে দোষ দেখতে করি। এইগুলো আমাদের যতক্ষণ না যাচ্ছে আমাদের সুখ শান্তি কোনোদিন জীবনে পাবো না। একে অপরকে দোষ দেখা দেখিয়ে আমাদের আশ্রমের একটা ঘটনা বলি। যখন শ্রী ঠাকুর বাংলাদেশ থেকে আমাদের দেওঘরে এসেছেন, তারপরে উনার একজন ভক্ত মনে অনেক সেবা করে উনি আসতে পারলেন না ওনার সাথে। উনি যাই হোক 8-10 দিন পরে এখানে আসেছেন ঠাকুর আশ্রম দেওঘরে। আর তার পরম পরম ভক্তগা তো সব ঠাকুরকে সঙ্গে করে এসেছেন, এখানে ছিলেন।
তো ঠাকুর এখানে ফুল বাগান, উনার ওইখানে ফুলের বাগানে কাজ করত। সুন্দর সুন্দর ফুল যখন ফোটাই ঠাকুর দেখে খুশি হতেন। তার জীবনের একটাই উদ্দেশ্য যে আমি ঠাকুরকে হাসি মুখে দেখতে চাই। ঠাকুর কিসে খুশি হবেন? যদি ঠাকুর খুশি হলেন তাহলে আমার তো সব কিছু পাওয়া গেল। ওনার একটা মেন্টালিটি সিদ্ধান্ত দেখুন, আমি যদি কাকেও খুশি করি ওর কাছে চাইতে হবে না, সে নিজেই দিয়ে দেবে আমাকে। আর আমরা যদি ওকে নেবার জন্য আমরা পাইতারা করি, অনেক এই করি, ওনাকে ওইখানে ওনাকে ধরি ওনার যে ক্লোজ আছে ওকে বললে যদি আমাকে দিয়ে দেয় কিছু হলে হবে না। ওই যে ঠাকুরকে যে সে খুশি করতে হয় সেইটা উনি চাইছেন, কিন্তু আর ভক্তরা অন্যকে তাদের কাজে পছন্দ নাই। তো এইসব করতে করতে উনি যা কাজ করেন, হ্যাঁ, ওদের ভক্তরা ঠাকুর কাছে আছেন। উনার ওই আশ্রমবাসীদের কথা বলছি, আমরা তো নিন্দা সবার দিন রাত সবার পর করছি। তো সেইখানে যে করছিলেন, তো এইখানে একজন ঠাকুরকে নালিশ করলেন যে ঠাকুর ওই যে ওই লোকটাকে আপনি এত প্রশ্রয় কিসের দিচ্ছেন? হ্যাঁ, ওই লোকটা তো ঠিক নয়, ওই দেখুন ওই খারাপ কাজ করেছে, নানা ক্ষতিবিধি ওনার কাছে বর্ণন করে প্রুফ করে দিয়েছেন যে এই লোকটা ভালো নেই। ঠাকুর চুপটি করেছেন, কাউকে কিছু বলেন না। তো একবার হয়েছে কি, তো ঠাকুর ওই যিনি নালিশ করেছিলেন ঠাকুরের কাছে আসে, তিনি অসুখ পড়েছেন যে আর কোনো উপায় নেই। ওইখানে আমাদের মানে ইয়ে আছে তো, সবসময় কেমিক্যাল ওয়ার্ক আছে, আয়ুর্বেদিক আমাদের ওষুধের ব্যবস্থা করা আছে, ঠাকুর সব রকম করে দিয়েছেন। তো ঠাকুরের কাছে নিতেন, ঠাকুর কোনো হোক আমাকে একটা ওষুধ তৈরি করে দেন, আমার কি করে রোগটা সারবে। তো তিনি ওই বৌদ্ধ যে উনার ছিলেন ঠাকুরের কাছে তখন ছিলেন, তো উনাকে বলেছেন, বলছে এই ওষুধ তৈরি করে দেওয়ার জন্য। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ওটা বলছে একটা ফুলের ওই রস দরকার, ওই ফুলটা এখানে পাওয়া যায়নি, কি জানি এখানে আগে তো জানি বাংলাদেশে ছিল, এখানে কোথায় আছে জানি না। তো সেই ফুল রস ছাড়া ওষুধটা তৈরি হবে না। সেই কথাটা ঠাকুর সেই পরম ভক্ত শুনে নিয়েছে। সে করেছে কি, রাতারাত আজকে শুনেছে তার মানে রাতারাত মানে অন্ধকারে মানে আধা রাতে উঠে চলে গেছে বাইরে, কেউ জানে না। তারপরে সকালে দেখছেন ওনার নামটা দাঁড়ান মনে পড়ছে না, সোহাগ ঘরে আছে। তো যাই হোক, উনি সকাল বলছেন এই ওই লোকটা যে নেই কই, বলছেন আমরা তো কেউ দেখি না ওকে। আচ্ছা যাক, একদিন গেল, কোথাও হয়তো উনি বাড়ি চলে গেছেন না কি বলছেন। তারপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে গেছে, কেউ খুঁজে পাচ্ছেন। আরে ঠাকুর বলছেন ওই লোকটা কই, ওনার নামটা জানার মনে পড়ছে না। তো যাই হোক, উনি কেউ খোঁজ জবাব দিতে পারছেন না। 3-4 দিন পরে যখন উনি ফিরে এসেছেন 3-4 দিনের পরে বলছেন যে ঠাকুরকে ওই একটা ফুল নিয়ে এসে ঠাকুরকে দিয়েছেন, ঠাকুর এই ফুলটা রাখুন। তিনি অন্তর্যামী, তিনি বা বুঝেছেন, তিনি আমাদের প্রকাশ করুন বা না করুন, মানে কত যে খুশি হয়েছেন ঠাকুর। যে ফুলটা কোথাও খুঁজলেও পাওয়া যাচ্ছে না, কোনো বৈদ্য কেউ কবিরাজ কেউ জানেও না, সে ওইখানে গিয়ে আমাদের ওই ত্রিকুট পর্বতের ওই ধারে মানে ওই গোটা জঙ্গলে তখন অঝড় জঙ্গল ছিল, ওখানে বাঘ ভালুকের মানে সিংহ বাঘের বেশি ভয় থাকে ওইখানে, কেউ ওইখানে ভয়ে যায় না আর ওই জঙ্গলটাকে। সেই জঙ্গলের মাঝে ওই ফুলটা ছিল, খুঁজে সে মালি তো জানেছিল ওইখানে গেছে। তারপরে উনি প্রশ্ন করেছে ঠাকুরকে, বলছে ওরে শুন, বলছে তুই কোথায় পেলি ফুলটা? বলছে ওই অমুক জঙ্গলে নাকি অনেক শুনেছি বাঘ থাকে, ভালুক বাঁদর তো অনেকে আছে, কিন্তু বাঘের বেশি, বাঘেই মানুষকে ক্ষতি করে বেশি। তো ওইখানে বলছে ওইখানে বাঘ অনেক আছে, যে ওইখানে কি করে থাকলি? হ্যাঁ, বলছে বাঘ তো আছে। তো বলছে রাত্রে আমি গাছে চড়ে যাই, ওইখানে 3 রাত কাটালাম। হ্যাঁ, ওই আর খুঁজে ফলটা পাই না, রাত হয়ে যায়, খাবার পিবার কিছু নেই, যাটুকু নিয়েছিলাম 2-4টা খেয়ে আমি থেকে যাই, আর জল টলও কিছু পাই নেই। কোথাও যদি ওইখানে পাই তো কোনো রকম মানে উপাস, 3 দিন উপাস ছিল ওই খুঁজির সময়। আর বলছে রাত্রে আমি গাছের উপরে বসে যাই, আর কোনো রকম ওইখানে রাতটা কাটাই, কেননা রাত্রে তো বাঘ জন্তুরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর দিনে ওরা নিজের ঘরে এই ফুল খুঁজে, ওই ফুলটা খোঁজ করে। এই সব করতে করতে বলছে তোকে বাঘ একদিনও সাক্ষাৎ হই না, ভেটাই না একদিনও। বলছে একদিন এসেছিল, আমি যখন গাছে ছিলাম একটা বাঘ এসে গাছের তলেই বসে দিয়েছে, আর তাকাচ্ছে উপর দিকে, এমনি ঘুরে বেড়াচ্ছে, হয়তো মানুষের গন্ধ পাইছে। তখন এইরকম করতে করতে বলছে আজ তো সর্বনাশ, যদি ঝাঁপাই আমার জীবনটা গেল কোনো রকম। বলছে কি করবি? তখন আমি বলছে চোখকে বন্ধ করে দিয়েছি,
আর খুব নাম করেছি ঠাকুর, আমি তো কারো বলছে বাঘ, বলছে বাঘ মামা তোর তো আমি দোষ কিছু করি না, আর তুই ফিরে যা, আমি আমার কাজে এসেছি, তুই তোর কাজ কর। আর খুব নাম করছি, নাম করতে 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 আধ ঘন্টা খানেক হয়েছে। তারপরে চোখকে দেখি, ভয়ে ভয়ে দেখি বাঘটা আছে কি নেই। তো বাঘটা দেখছি যে মানে ওখানে নেজটা লাড়ে লাড়ে অন্যদিকে চলে গেল। তখন বলছে রক্ষা পেলাম। হ্যাঁ, বলতে যাক, মানে সামনে ফুলটা তো পাইছিলাম, তারপরের দিন ভোর হতে হতেই এইটা নিয়ে আপনার কাছে এসেছি। বলছে যাক। তো এত কষ্ট কি জন্য করলি? বলছে ওই যে দাদাটা বলেছিল নাকি আপনাকে ওই ফুলের ছাড়া ওষুধ তৈরি হবে না, আর সেই লোকটাই ওর নিন্দা করেছিল, একে সরাই দেও, মানে এইখানে এর ভালো লোক নয়, সে ভালো লোক নয়। আমরা হয়তো ওনার ভিতরের গুণটাকে জানতে পারি না, বাইরে বাইরে উপরে উপরে দেখে ওনাকে নিন্দা করি। তো সেই জন্যে ওষুধটা যখন দিয়েছে, সেই ওষুধটাই ওনার রোগ সারেছে। তারপরে ওই কিছু বলে না ঠাকুরকে কিছু, তিনি তো হঠাৎ কিছু বলেন না, তো ইশারাই বুঝতে হয়। তখন ওই লোকটা যখন বুঝেছে, আরে বলছে এইরকমই তো আমার জন্য এত কষ্ট, ওই উমুক জঙ্গল থেকে তো জীবনটা আড়ে দিয়ে, মানে আড়ালে রেখে আমাকে ওষুধ এনে দিয়েছে। বলছে তা তুমি ঠাকুরকে প্রণাম, মানে ওনাকে সাষ্টাঙ্গ প্রণাম করে ওনাকে ক্ষমা চেয়েছে। বলছে কোনো জীবন জীবন আমি 7 জনম তোমাকে আর দোষ দিব না, তোমার গুণ জেনে গেছি, ঠাকুর জেনে গেছেন বলেই কাউকে কিছু বলে না। তো ঠাকুর হচ্ছেন এইরকম মানুষ। ঠাকুর প্রত্যেকটা মানুষের রক্ষা করেছেন, কার মাধ্যমে কার ভালো হবে আমরা জানি না, কিসে আমার মঙ্গল হবে আমরা জানি না, একমাত্র তার ওই নামের মাধ্যমেই যেন আমার ভালো হয়। তো যাই হোক, এখন বর্তমান সময়ে এই যে সময় আমাদের আছে, ঠাকুরের পঞ্চম পিঢ়ি পূজনীয় অবিন্দ একটা কথা বলেছেন, আমরা যতই সৎসঙ্গ করি, মন্দির বানাই, যে বড় বড় কাজ করে কে বলছে আমি উমুক করলাম, কি কি করে দিয়েছে, আমি এত কোটি টাকা সংগ্রহ করলাম, দেশ বিদেশে ঘুরলাম। বলছেন যাই করছে করুন না কেন, যদি ডিপি ওয়ার্ক না করো, তুমি ঠাকুরের কাছে আসতে তোমাকে আরো কত জনম লাগতে পারে। এখনো তুমি ঠাকুরের কাছে এসে না, কাজ করতে পারো, ঠাকুরকে বিল্ডিং বানাই দিয়েছে সব কিছু। তো ওই যে তার মানে ঈশ্বরের এই ডাক এসেছে, তার কাছে তোর সঙ্গতি জগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্গতি। ঠাকুর বললেন যে যখন যখন যেমন যেমন ডাক আসবে, তার যেমন ইশারা, সেই কাজটাই লেগে পড়ার কথা। একটু আগে বলছিলেন আমাদের গতকাল পুরা ঝাড়খণ্ডের মানে ডিপি ওয়ার্কের সমীক্ষা বৈঠক দেবঘরের আশ্রমের লোক জুড়েছিল, আর আমাদের সরাইকেলারও আমরা মানে জুড়েছিলাম। তো ওনারা বললেন আপনারা কাজ তো ঠিক করছেন, কিন্তু আপনাকে ধন্যবাদ দিব না। বলছে ধন্যবাদ যদি দিই তো আপনারা পিছিয়ে পড়বেন, বলছে অহংকার হয়ে যাবে। বলছে আপনাকে ধন্যবাদ দিচ্ছি না, আপনার লেগে থাকুন। তবে একটা জিনিস, প্রতিদিন 100টা করে ডিপি ওয়ার্ক করার টার্গেট দিয়ে দিয়েছে। তো আজকের দিনে আমরা ভেবেছিলাম 100টা পুরা করব বলে সবাই মিলে আমরা করেছি কি, এই জন্যে আমরা প্রত্যেক কেন্দ্র মন্দির এইগুলাকে টার্গেট করে দিয়েছি। উপযোজনা কেন্দ্র আছে ভাই, লোকগুলোকে আমরা জানতে তো পারছি আমাদের চক্রধরপুরীর কোন গ্রামে কতটা উপযোজনা কেন্দ্র আছে, কে কি কি আছে, তার ডাক, ঈশ্বরের ডাক এসেছে ডিপি ওয়ার্ক করার জন্য, ঠাকুরের ইচ্ছা। তো সেইটা মানে আমাদের করার আছে এখন বর্তমান সময়ে। আর সেইটা করার জন্য কি হতো, উপযোজনা কেন্দ্রে একজন আছে, ভাই তুই আজকে 5টা ডিপি ওয়ার্ক করতে পারবি তো? আর সে কি বলছে, ওইরকম করে 20টা যদি আমরা লোককে জোগাড় করি, তাহলে 5টা যদি করি তো 100টা হয়ে যাবে। তো ওই আমরা কালকে রাত্রের মধ্যে আর সকাল পর্যন্ত আমরা টার্গেট করেছি। তো আসবার সময়ে আর আমার তো এইখানে ছিল, আমার ডিউটিটা কি করে নিভাবো, এইসব করতে 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 ট্রেনে দেখি যে আমার টাওয়ার পাওয়াচ্ছে না, কিছু নাই, আসে নিয়ে বসে নিয়ে ওইখানে খোঁজ করে সার্চ করে করে কোনো রকম 5টা বসে বসেই করে দিলাম। যাক বলছে আমার এটা পুরা করি। আর ভাইরা কি করেছেন সবাইকে বলেছি, এইরকম মানে করলে আমাদের কাজটা হয়ে যায়। ঠাকুরের নির্দেশ পালন যদি আমরা করি, আর যজন যাজন ইষ্টবৃত্তি আমরা শুনে শুনে কান পাকে গেছে, এগুলো সব আমরা শুনেইছি জানিয়েছি। এখন কাজের করার কথা, হ্যাঁ, না করে যে পেতে চাই দুঃখ তার পিছনে ধাই। আমার ওই যে বলছি ঈশ্বর যা বলেছে তার কাজে পরিণত করা, আর কিছুই করা দরকার নেই। আমরা নাম পেয়েছি, নাম করো, খুব যত পারেন নাম করো, আমরা নামেই করি না। চক্র ফটোটা আমরা ধ্যানেই করি না। চক্র ফটো সবার ঘরে থাকতে পারে, নিয়েছেন, বইও কিনেছেন সব, কেউ বই পড়িও না ডেলি, আর সকাল সন্ধ্যা ডেলি হয়তো প্রার্থনা করি কিনা। চক্র ফটোটা তো আমার যা এক্সপিরিয়েন্স, মানে সবাই ডেলি চক্র ধ্যান করিই না। ওইটা জলদি জলদি কনসেন্ট্রেট, চক্রটা যদি দেন না মানে তাজা তাজা আমাদের হয়, মানে ইফেক্ট হয় একটু বেশি, সেই জন্য চক্র ধ্যান করতে বলেছে। তো যাই হোক, আমরা এইরকম ভাবে ডিপি ওয়ার্ক আমরা সবাই যেন ছেলে মেয়ে দাদা মারা সব লেগে পড়ি। তো আজকে আমার শ্রদ্ধেয় অমন
বাবুর এনার ওই কি নাম ছেলেটা, দিব্যাংশ, তার শুভ জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ রেখেছেন। তার